অনেক শুনেছেন এই সিঙ্গি হয়েছে, আমি খুব ছোট কাল থেকে শুনে আসছি। তো আজকে একখানা গান আমার ইচ্ছা থেকে আমি গায়া যাই। আমার আলম ভাই যখন আর একটা সুযোগ দিলেন, সাধকেরই মূর্তি ধইরা গো ওদরদি ভাটড়াই, সারা রাত চোখের উপরে বসে আছি, যখন রুহের সুরাত প্রকাশ পায় তাকেই বলে জান্নাতের হুর সাধলে পাওয়া যায়। সারা জীবন আস্তে হাতে তালি দিবেন না, মন দিয়ে গানটা শোনেন তো। সারা জীবন কিন্তু আমরা জান্নাতের আশায় লাপাই, তাই না বলো ভাই? কিন্তু আমি বললাম জান্নাত কেউ পায় না, জান্নাত হতে হয়। আমি বলি নাই, 17 দিন চিশতি তার কোরআন দর্শনের ভিতরে লিখেছে। আপনারা এখন বাজারে 1000 টাকা দাম কিনা পড়লেও পাবেন, অসুবিধা হবে না। তাই আমরা জানি এলিয়া ঝগড়াও করেছি, আমার আলম ভাইও করছে। বাবা যদি 70টা হুর পাই জান্নাতে যায়, তাহলে মা কয়টা পাবে? এগুলো করা হয় না। আমরা মনে করছি হুর গেলে মান এরা মেয়ে আর পুরুষ, আসলে কিছু না। তাই সাধকেরই মূর্তি ধইরা যখন রুহের সুরাত প্রকাশ পায় তাকেই বলে জান্নাতের হুর সাধলে পাওয়া যায়। মানুষ তাকেই বলে জান্নাতের হুর সাধলে পাওয়া যায়। মানুষ প্রধান পাইছে লালন বলেছে নগদ নেও বাকি নিও না। তাই 17 দিন চিশতি কোরআন দর্শনের মধ্যে লিখেছে কি গুরু মূর্তি গুরুরি ভাব
যে সাধকের ক্রিয়া করবে ওরে নিপুণ ভাবের ভয় রশিদ সরকার